আগেই ছিল। ভাষাতে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা দেখেছি রাজ্য সরকার যেভাবে ডিএ নিয়ে যেভাবে আপনাদের নিয়ে ছিনিমিনি খেলছে, বা বিভিন্ন রকম বিভিন্ন কথা শুনতে হয়েছে ডিএ চাওয়া নিয়ে, সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার 2026-এ এবার নতুন রেজলিউশন নিতে চলেছে যে ডিএ নয়, এবারে প্রত্যেক সরকারি কর্মচারীদের একবার করে ঘুরতে যাওয়ার, যেটা বিনা পয়সায় ঘুরতে যাওয়া, অর্থাৎ যে বিমানের আপ ডাউন, আন্দামান হোক যেখানে হোক, একটা করে বিমানে আপ ডাউনে ভাড়া দিয়ে দেওয়া হবে সরকারি কর্মচারীদের ডিএর জায়গায়। দেখুন, মানে এই ব্যাপারটা কিন্তু আগে থেকেই ছিল। ট্রাভেল অ্যান্ড অ্যালাউন্সেসের পয়সা আগে থেকেই দেওয়া হতো, এটা নতুন কথা কিছু নয়। মনে হয় মানে ফেডারেশনে যারা লোকজন আছেন তারা হয়তো এটাকে নিয়ে সন্তুষ্ট হতে পারেন, কিন্তু এই রাজ্যের আপামর কর্মচারী এবং পেনশনাররা এই নিয়ে সন্তুষ্ট হওয়ার কোনো জায়গা নেই। কারণ ডিএ বাবদ যে ক্ষতি প্রত্যেক কর্মচারীর হচ্ছে, সেই টাকাটা দিলে মানে বছরে 10 বার 12 বার করে আন্দামান যাওয়া আসার খরচা আমরা নিজেরাই মানে জুটিয়ে নিতে পারবো। তার জন্য সরকারকে মানে কৃপা করার কোনো প্রয়োজন নেই, আর দান দক্ষিণা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা জানিয়ে রাখি, কর্মচারীদের এই যে ট্রাভেল অ্যালাউন্সেসের যে পয়সা দেওয়া হয়, সেটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ দেয় না, গোটা রাজ্য দেশ জুড়েই সমস্ত রাজ্য সরকারই তাদের কর্মচারীদের দেন। এবং আরও একটা কথা বলে রাখি যে 2026 সালে কেন্দ্র সরকার নতুন পে কমিশন ঘোষণা করেছে, তার সাথে সাযুজ্য রেখে আসাম সরকারও কিন্তু গতকালকে নতুন পে কমিশন গঠনের ঘোষণা করেছে। আমরা জানি যে আসাম অর্থনৈতিকগতভাবে পশ্চিমবঙ্গের থেকে যে অনেক এগিয়ে তা নয়, কিন্তু তারপরেও তারা সেই সদিচ্ছা দেখাচ্ছেন। এখন পশ্চিমবঙ্গের কর্মচারীদেরকে ঠিক করতে হবে যে কতদিন এই আপদকে সঙ্গে নিয়ে আমরা চলবো, এইটা একবার ঠিক করার সময় এসে গেছে। আমরা যেখানেই কিছু করি না কেন, সেখানে মানে সব জায়গাতেই কোর্টের পারমিশন ছাড়া আমাদেরকে কোনো কিছুই করতে দেওয়া হয় না। নবান্নের বাসস্ট্যান্ডে আগে করা হয়েছে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে গিয়ে মামলা হারে তারপরে তড়িঘড়ি চাপে পড়ে ডিএ ঘোষণা করেছিল 4% পার্ক স্ট্রিটের ইয়ে থেকে। তারপরে আবার মানে ডিভিশন বেঞ্চে যায় প্রধান বিচারপতি, সেই সিঙ্গেল বেঞ্চের রায়টাকেই বহাল রেখে আমাদেরকে মানে নবান্নের বাসস্ট্যান্ডে আমাদের যে দুদিনের অবস্থান বিক্ষোভ হয়েছিল, সেই বিক্ষোভকে চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেন। আশা করি যে হাইকোর্ট থেকে যদি যেতেও হয়, আমাদের হাইকোর্ট থেকে মানে পারমিশন পেতে অসুবিধা হবে না। নবান্নের বাসস্ট্যান্ডের সামনেই এই 27 তারিখের পরেই হয়তো আমরা মানে বসতে চলেছি, এবং যদি প্রয়োজন পড়ে, যদি পরিস্থিতি সেদিকে গড়ায়, তখন মানে ভালো কিছু দিকে হয়তো আমরা যেতে হতে পারে। মানে 1-2 দিন নয়, হয়তো লাগাতার ওখানেই শুরু হতে পারে। হকের দাবি চাইতে গিয়ে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে, কতটা লজ্জাজনক বিষয়? যে মাসুদা, আজকের যে সাংবাদিক সম্মেলন, কী নিয়ে আপনাদের মূলত সাংবাদিক সম্মেলনটা রয়েছে? প্রথমে রাজ্যবাসীকে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি যে ধারাবাহিকতা দিয়ে বিগত 14 বছর ধরে এই রাজ্য শাসন চলছে, তার থেকে একটা অন্য ধরনের কিছু আমরা 2026 সালে দেখতে পাবো। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা প্রেস কনফারেন্স ডেকেছি। 2025 সালে আমরা দেখেছি যে মানে শতবঞ্চনার সত্ত্বেও মুখ্যমন্ত্রী এই দিকে কর্ণপাত করেননি। উনি নিজেই বলেছিলেন যে প্রায় 5.5 লক্ষ শূন্য পদ পড়ে আছে সরকারি ডিপার্টমেন্টগুলোতে। 2025 সালে সেভাবে কোনো নিয়োগের বিজ্ঞপ্তিও জারি হয়নি, নতুন করে কোনো নিয়োগ সেভাবে হয়ওনি। অর্থাৎ 2025 সালে উনি বিধানসভায় বাজেট পেশের সময় যে তথ্য পরিসংখ্যান দিয়েছিলেন শূন্য পদের বিষয়ে, সেইগুলোতে যদি নিয়োগের প্রক্রিয়া শুরু হতো, তাহলে অন্তত 5 লক্ষ পরিবার বাঁচত, ছেলে মেয়েকে অন্তত পরিযায়ী হয়ে বাঁচতে হতো না। অস্থায়ী কর্মচারীদের দিনের পর দিন বঞ্চনা চূড়ান্ত মানে আকার নিয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, আমাদের গোটা রাজ্য জুড়ে যারা জল সাপ্লাই করে, গ্রামে গ্রামে বা শহরে শহরে আপনার বাড়িতে যে জল পৌঁছে দেয়, সেই জল পৌঁছানোর কাজ যারা করছেন, পাম্প অপারেটর, ভালভ অপারেটর, তারা বিগত 6 মাস ধরে কোনো বেতন পাননি, অস্থায়ী কর্মচারী তারা। এই সমস্ত কিছু নিয়ে আজকের আমাদের প্রেস কনফারেন্স, এবং তার সাথে ডিএর যে মানে বকেয়া আছে, সেই বকেয়া 40% বকেয়া আজকের দিনে দাঁড়িয়ে হয়তো সেই পার্সেন্টেজটা আরও বেশি করে বাড়তে চলেছে। আমরা এই অবস্থায় দাঁড়িয়ে বিধানসভার আগে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দলমত নির্বিশেষে সমস্ত কর্মচারীদের নিয়ে, অস্থায়ী সকল স্তরের কর্মচারীদের নিয়ে আমরা আগামী কর্মসূচি ডাক দিতে চলেছি, এবং তার সাথে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা পরীক্ষা দিয়ে বসে আছেন, চাকরি প্রার্থী বা মানে চাকরির প্রত্যাশায় যারা আছেন, তাদেরকেও এক জায়গায় যুক্ত করে আগামী 27 তারিখে এই শহীদ মিনারেই আমরা জমায়েতে ডাক দিচ্ছি। তারপরের সপ্তাহেই হয়তো আমরা নবান্নের সামনে যে বাসস্ট্যান্ড আছে, সেই বাসস্ট্যান্ডে আমরা অবস্থান বিক্ষোভের, সেই ডেট এখনও ফিক্সড হয়নি, বিক্ষোভে কর্মসূচি নিচ্ছি। এবং তাতেও যদি কাজ না হয়, তাহলে ভোটের মুখেই গোটা রাজ্যের সমস্ত দপ্তরে লাগাতার ধর্মঘটের দিকে আমরা যাব।